হেলথ হাব কোল, এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল হেলথ হাব কোল। আপনাদেরকে নমস্কার জানিয়ে আমার ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগত। আজকে আমরা যে কথাটা বলবো ওটা হচ্ছে মহিলাদের স্তনের ব্যাপারে। ব্রেস্ট, স্তন মানে ব্রেস্ট। তো আসুন দেখি যে এর মানেটা কি। ফিট অ্যান্ড ফাইন স্তনকে কীভাবে ভালো রাখতে হয়। ঠিক সাইজ, আকার এবং ফর্মনেস, ব্যথা, ভারীপন কিংবা গাঁঠ না হয়, সন্তুলিত হরমোন, মেয়েদের মাসিক যাতে ঠিকভাবে হয়, এটা একটা হচ্ছে ব্যাপার। ভালো ব্লাড সার্কুলেশন এবং লিম্ফ ড্রেনেজ। স্তনের কী সমস্যা হতে পারে? হরমোনাল ইমব্যালেন্স, অস্ট্রোজেন পজিশন ঠিকভাবে হয় না, পিসিওডি কিংবা থাইরয়েড কিংবা পিএমএস, সামান্য কারণে এগুলো আসে। ভুলভাবে ঘুমোলে, বুকের দিকে বেশি চাপ দিয়ে ঘুমোলে এই সমস্যা হতে পারে। এক্সারসাইজ কম করা, টেনশন, মোটাপা এবং অনেক টাইট ব্রা পরা, এটা আপনাদেরকে নিজে থেকে জাগরুক হতে হবে। আপনাদের মধ্যে একটা জাগরুকতা আনতে হবে যাতে এইরকম সমস্যা যাতে না হয়। বারে বারে পেন কিলার খাওয়া, ব্যথা হলো পেন কিলার খেয়ে নিলাম, ব্যথা হলো পেন কিলার খেয়ে নিলাম, এর একটা বহুত বাজে সাইড এফেক্ট হতে পারে। হোমিওপ্যাথি ভূমিকাটা কি? হোমিওপ্যাথি আপনার রোগকে জড় থেকে ভালো করে, হরমোনকে প্রাকৃতিক রূপে সন্তুলিত বানায়, স্তনে যে গ্ল্যান্ডগুলো আছে, যে গ্রন্থিগুলো আছে, সেগুলোকে ঠিক করে। এছাড়া কানেক্টিভ টিস্যুকে মজবুত বানায়, ফাইব্রোসিস্টিক ব্রেস্ট চেঞ্জেস থেকে বাঁচায়। ফলে রেজাল্ট কী হয়? না হরমোন নিতে হয়, হরমোন থেরাপি করতে হয়, না কোনো সার্জারি করতে হয়, আর উইদাউট এনি সাইড এফেক্ট আপনার রোগটাকে ঠিক করে দিতে পারা যায়। হোমিওপ্যাথি এত বড় একটা বিজ্ঞান, এত বড় একটা সায়েন্স। আসুন দেখি আমরা হোমিওপ্যাথিক ওষুধ কী আছে। প্রথম যে ওষুধটি হচ্ছে ওটা হচ্ছে কোনিয়াম ম্যাকুলেটাম। কোনিয়াম ম্যাকুলেটামের লক্ষণ হচ্ছে স্তনে গাঁঠ এবং টাইট। মাসিক ধর্মের আগে কিন্তু ব্যথা আরম্ভ হয়। দ্বিতীয় নম্বর ওষুধ হচ্ছে ফাইটোলেক্কা, পুরো নাম হচ্ছে ফাইটোলেক্কা ডিকেন্ড্রা। স্তনে ব্যথা, ব্রেস্টে ব্যথা, যেটা কান থেকে হাত অবধি যায়, ভারী ভারী লাগে এবং ফুলে যায়। তৃতীয় নম্বর ওষুধ হচ্ছে ক্যালকেরিয়া কাপ। ক্যালকেরিয়া কাপের মুখ্য লক্ষণ হচ্ছে মাথায় প্রচণ্ড ঘাম আসা, পা ঠান্ডা, মাথা গরম থাকে, টিস্যুস কমজোর, ফর্মনেসের অভাব, এটা হচ্ছে ক্যালকেরিয়া ফ্লোরে লক্ষণ। পালসেটিলা, হরমোনাল অসন্তুলন, ব্যথা, মাসিকের ব্যথা, প্রতি মাসে যে মাসিক ধর্ম হচ্ছে তার ব্যথা সময়ের সঙ্গে সঙ্গে পাল্টাতে থাকে। মহিলা অনেক ভাবুক হয়, অল্পতে কেঁদে যায়, খুব নরম স্বভাব থাকে। এরপরে ওষুধি যেটা হচ্ছে ওটা হচ্ছে আপনার
সিপিয়া। সিপিয়া ওষুধের মুখ্য লক্ষণ হচ্ছে আপনার স্তন, ব্রেস্টটা ঝুলে যায়। ওভারি এবং হরমোনের সঙ্গে রিলেটেড কোনো অসুখ। এরপর যে ওষুধি হচ্ছে খুব ভালো ওষুধি ল্যাক কেনাইনাম। ব্যথা একটা স্তন থেকে, একটা ব্রেস্ট থেকে দ্বিতীয় ব্রেস্টে যায়, এভাবে ব্যথাটা হতে থাকে। ওইখানে গেল আবার এখানে এলো, ওইখানে গেল আবার ডান দিকে গেল আবার বাঁ দিকে এলো, এভাবে হতে থাকে। নর্মাল কিছু টিপস আমি বলছি, সেটা আপনারা মনে রাখবেন। ব্রা আপনার ঠিকভাবে ঠিক সাইজে কিনুন। রোজ হালকা করে চেস্ট এক্সারসাইজ করবেন। ওজনটাকে নিয়ন্ত্রিত রাখুন। চা, কফি এবং জাঙ্ক ফুডটা কম নেবেন। নিয়মিত ব্রেস্ট এক্সামিনেশন করুন, নিজেই করুন, হাত দিয়েই করুন আপনারা, যে সাইজ কীরকম আছে, বাড়ছে না কমছে। পারলে টেপ রাখতে পারেন, টেপ দিয়ে আপনারা সাইজটা মেপে নিতে পারেন যে কীরকম আছে। ঘুম পুরো নেবেন, মিনিমাম 7 ঘন্টা ঘুমোবেন। চিন্তা ভাবনাটা কম করবেন। এই ধরনের কোনো যদি আপনার সমস্যা হয়, তো আপনারা আপনার কাছাকাছি হোমিওপ্যাথিক ডাক্তারকে গিয়ে সম্পর্ক করুন, কনসাল্ট করুন, তার কাছে গিয়ে ওষুধ নেবেন। এই ভিডিও করার মুখ্য লক্ষ্য হচ্ছে আপনাদের মধ্যে একটা জাগরুকতা নিয়ে আসা হোমিওপ্যাথির প্রতি। আপনারা চাইলে আমাকে হোয়াটসঅ্যাপও করতে পারেন। হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে 7890289999, 7890289999। ধন্যবাদ। লং লিভ হোমিওপ্যাথি, লং লিভ হ্যানিম্যান।